হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দুটি ব্রেকিং আপডেট শেয়ার করার রয়েছে। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ইভান ভুকোমানোভিচ এবং মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেস হাবাস, এই দুই কোচকে অবশ্যই শর্টলিস্ট করেছিল ইস্টবেঙ্গল এফসি দল। তাদের নতুন কোচের দায়িত্বে আনতে চাইছিল, মানে শর্টলিস্টে ছিল, এবং শর্টলিস্টে থাকাকালীন ইমামি ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু অফারও সেন্ড করেছিল। তো ইভান ভুকোমানোভিচ এবং আন্তোনিও লোপেস হাবাস ইস্টবেঙ্গল এফসি দলের যে অফার তারা পেয়েছিল সেই অফার কিন্তু রিজেক্ট করেছে। মানে আন্তোনিও লোপেস হাবাস ইস্টবেঙ্গল এফসি দলের অফারটা রিজেক্ট করে দিল। তিনি ইস্টবেঙ্গল এফসি দলের কোচ হতে চান না। তো এখানেই মোটামুটি একটা জিনিস আন্তোনিও লোপেস হাবাস বুঝিয়ে দিল যে কলকাতার কোনো দলের কোচ যদি হতে চান বা থেকে থাকেন একটা সময়, সেটা আন্তোনিও লোপেস হাবাস মোহনবাগানের কোচ হতেই থাকতে চান, অন্য কোনো দলে নাই। কলকাতার এক প্রধান মোহনবাগানকেই তিনি সর্বদা বেছে নিয়েছেন এবং তার আগে কলকাতা টিমকে বেছে নিয়েছেন, কিন্তু এখন ইমামি ইস্টবেঙ্গল এফসি দল তাকে চাইলেও তিনি ইমামি ইস্টবেঙ্গল এফসি দলে যোগ দিতে চান না। কারণ তিনি হয়তো এটা জানেন যে ইমামি ইস্টবেঙ্গল এফসি দলে তিনি যদি যোগ দেন তাহলে তার অপোনেন্টে একটা সময় ম্যাচ তো খেলবেই মোহনবাগান। তো হয়তো তিনি চান না যে মোহনবাগান দলে একটা সময় কোচের দায়িত্বে ছিলেন, তারপর তার মোহনবাগান দলের চিরপ্রতিদ্বন্দ্বী দল ইমামি ইস্টবেঙ্গল এফসি দলের কোচ হবেন, মানে এটা তিনি চান না। যার কারণে হয়তো মোহনবাগানের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা রেখেই ইমামি ইস্টবেঙ্গল এফসি দলের অফার থাকা সত্ত্বেও তিনি রিজেক্ট করে দিল অফারটা। তো এরপরে সবশেষে বড় ব্রেকিং আপডেট যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে সেটা হচ্ছে ট্রাক্টর এফসির বিরুদ্ধে যে ম্যাচটা খেলতে চেয়েছিল বা খেলার কথা ছিল আগামীকাল, সেই ম্যাচটা 2 অক্টোবর, তো সেই ম্যাচটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, এএফসি সেই ম্যাচটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। এবার এএফসির নিয়ম অনুযায়ী ম্যাচ যদি না হয়, যে টিম ম্যাচ আয়োজন করছে, যে টিম উপস্থিত ছিল সেই টিমের কোনো কিছু হবে না, কিন্তু যে টিম এই ম্যাচটা খেলতে চাচ্ছেন না বা খেলেননি সেই টিমের ওপর জরিমানা বা অনেক কিছু হতে পারে, যেরকম ব্যান হতে পারে, জরিমানা দিতে হতে পারে। তো এখনও অবধি কোনো রকম জরিমানা হয়েছে কিনা নাকি কোনো শাস্তি পাবে কিনা মোহনবাগান দল, সেটা নিয়ে কোনো কিছু জানা যায়নি। বাট ম্যাচ ক্যান্সেল হয়েছে। এছাড়া ম্যাচ ক্যান্সেল হলে যে দলের কারণে ম্যাচ ক্যান্সেল হয়েছে সেই দলকে শাস্তি পেতে হতে পারে, এটা নিয়ম রয়েছে। তো সেই অনুযায়ী এখনও অবধি কিন্তু মোহনবাগান দল শাস্তি পেয়েছে কি পায়নি কোনো কিছু নিয়ে, এই বিষয় ম্যাচটা নিয়ে সেটা কিন্তু জানা যায়নি। যদি আগামী দিনে জানা যায় যে শাস্তি পেয়েছে এবং কি কারণে শাস্তি পেয়েছে, কি শাস্তি হয়েছে, সেটা নিয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো। বাট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগামীকালের ম্যাচটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এএফসি। আগামীকালের ম্যাচ কিন্তু হচ্ছে না, তো মোহনবাগান দল আগামীকালের ম্যাচ খেলছে না।